আমার যখন বাবা ছিল না, 6 বছর বয়সে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়াতে আসার আগে আমার বাবা বিদায় হয়ে গেছে। 6 বছর বয়সে আমার মাও বিদায় হয়ে গেছে। সেই অবস্থা আপনি আমার দায়িত্ব পালন করছেন, বটগাছের মতো পাহারা দিয়েছেন, ঢালের মতো পাহারা দিয়েছেন। আপনি বেঈমান হয়ে জাহান্নামে চলে যাইবেন, আমি এটা সহ্য করতে পারি না। একবার আমাকে সাক্ষী রেখে কালেমা করেন, আমাকে নবী বললে, নেতা বললে গ্রহণ করেন, ইনশাআল্লাহ আপনাকে সুপারিশ করে মানুষ জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন আবু তালেব কি বলছিল, বাতিতে আমি জানি তুমি সত্য নবী, তোমার কোরআন সত্য, তুমি নবী সত্য, আমি ভালো করে জানি, ভালো করে বুঝি, কিন্তু শেষ মুহূর্তে আমি যদি আমার বাপদাদার ধর্ম ত্যাগ করিয়া তোমাকে নেতা মানি, তাহলে মক্কার কাফেররা বলবে, দেখছো আবু তালেবের মতো এত বড় নেতা শেষ পর্যন্ত বাপদাদার ধর্মের বিরুদ্ধে যাইয়া ভাতিজের কাছে ঠেকে গেল। আমি এই লজ্জা রাখবো কই? আবু জাহেলকে একবার তার এক দোস্ত ঘরের দরজা বন্ধ করে জিজ্ঞেস করে, দোস্ত তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করবো, সত্য কথা বলবা? বলে, হ্যাঁ দোস্ত আমি সত্য কথা বলবো। বলে, দোস্ত এই যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যে কোরআনুল কারীমের কথা বলে, ওয়াহদানিয়তের কথা বলে, নবুয়তি দাবি করে, এই ব্যাপারে তোমার কি মত? সে কি সত্য বলতেছে না মিথ্যা বলতেছে? তখন আবু জাহল বলে, দোস্ত তোমার সাথে ওয়াদা করছি সত্য কথা বলবো, মুহাম্মদ যে আসলে সত্য নবী এতে কোনো সন্দেহ নেই। সে যে মুজিজাগুলো দেখাইছে এটা কোনো সাধারণ মানুষের দ্বারা দেখানো সম্ভব না। আর কোরআনুল কারীম যে আসমানি কিতাব, পৃথিবীর এমন কোন মানুষের ক্ষমতা নাই এরকম কোন কিতাব লিখতে পারে। মুহাম্মদ তো উম্মি, সে তো নাম দস্তকাতি জানে না, তার তো ভাষা জ্ঞান নাই, সাহিত্যিক জ্ঞান নাই, বালাগাত ফাসাহাতের ইলম নাই, মানতিক ফালসাফার কোনো জ্ঞান নাই। কোরআনুল কারীম হইল বালাগাত ফাসাহাতের দিক থেকে, সাহিত্যের দিক থেকে, ফালসাফার দিক থেকে, মানতিকের দিক থেকে, আদর্শের দিক থেকে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ কিতাব। এবং সেই শ্রেষ্ঠত্বের প্রমাণ তো এখনো হইতেছে না, হয় না? কথা হয় না? এই বড় বড় বৈজ্ঞানিকরা কোরআন নিয়ে গবেষণা করে মুসলমান হয় না হলো? কিছুদিন আগে তো হিলেরিয়ান হেইগে ভাইরা, ব্রিটেনের প্রভাবশালী পোপ ফ্রান্সিসের মতো আরেকজন পোপ, শত শত কোটি টাকার মালিক, কয়েকটা ভাইরা চার্চের মালিক, প্রভাব প্রতিপত্তির ক্ষমতার কোনো অভাব নাই, কোরআন নিয়ে গবেষণা করতে যাই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ব্রিটেনের প্রধানমন্ত্রী সাবেক টনি ব্লেয়ারের স্বামী ভাইরা লরেন বুথ, নাম শুনছেন না? কথা বলেন। আফগানিস্তানে গিয়ে মুসলমানদের অবস্থা দেখে চিন্তা করছে ঘটনা কি? সারা জীবন শুনলাম মুসলমানরা সন্ত্রাসী, এরা খুব খারাপ, অথচ আমি তাদের হাতে ধরা পড়ার পরে আমার দিকে তো ঠিক মতো তাকাইলো না। কি জানেন না ঘটনা? ভাইরা লরেন বুথ গেছিল আফগানিস্তানের জার্নালিজমের কাজে, মুজাহিদদের হাতে ধরা পড়ছে। মুজাহিদরা চিন্তা করছে কোন জাসুস হইতে পারে, গোয়েন্দা হইতে পারে। যখন ধরে ক্যাম্পে নিয়ে গেছে, লরেন বুথ তো ভয়ে অস্থির, না জানি আমার কি অবস্থা আজকে হয়। আমার মতো সুন্দরী লক্ষের মধ্যে একজন নাই, 25 বছর মাত্র বয়স। আমাদের সুন্দর সৈন্যরা এরকম সুন্দরী মেয়ে পাইলে কি আচরণ তাদের সাথে করে আমরা তো খুব ভালো করে জানি, যে আমার সাথে তো আছে সেই আচরণ হবে। কিন্তু মুসলমানরা কি মেয়ে আর শিশুদের সাথে কোনো যুদ্ধ করে? জোরে কোন? মহিলাদের উপর কোনো আঘাত করার অনুমতি আছে? তাকে ভাইরা বোনকে যেরকম ভাই শ্রদ্ধা করে, সম্মান ইজ্জত করে, মাকে যেরকম সন্তান ইজ্জত করে, ওই রকম ইজ্জত দিয়ে তাকে ক্যাম্পে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। তার ব্যাগ ট্যাগ বিভিন্ন মেমোরি কার্ডটা সব সেক্টিভ করছে, কোন গোয়েন্দাগিরির জন্য আসছে না, কোনো ক্ষতি করতে আসছে না, দেখবে না কথা বলে। এরপর বিভিন্ন প্রশ্ন করছে, কিন্তু প্রশ্ন যে কটা করছে সব নিচের দিকে চাইয়ে, চেহারার দিকে তাকায় না। এরপর তদন্ত করার পরে তাকে সম্মান ইজ্জতের সাথে প্লেনে উঠিয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন লরেন বুথ গেছে চিন্তা করে ঘটনা কি, এটা কোন জাতি?
আমার মতো সুন্দরী, অথচ চেহারার দিকে পর্যন্ত তাকাইল না, আমাকে টাচ করা তো দূরের কথা, এবং আমাকে মায়ের মতো সম্মান দিয়ে কথা বললো ইজ্জতের সাথে। এতদিন আমাদের নেতারা আমাদেরকে কি শিখাইল, কি শুনলাম, আর দেখলাম কি? তাহলে আমাদের কি নেতারা ভুল শিখাইছে? মুসলমানের সন্ত্রাসী, নাউজুবিল্লাহ কম। চিন্তা বেরিয়ে গেছে, শিক্ষিতা মহিলা, গবেষণা বাইরা, অক্সফোর্ড পড়ুয়া ছাত্রী। তো মুসলমান সম্পর্কে এখন জানতে হবে, কি জানা লাগে না? হন কথা কয় না? তো মুসলমান সম্পর্কে কেমনে জানবো? তাদের মূল কিতাব হইল কোরআন। সুবহানাল্লাহ। ইংরেজি অনুবাদ কোরআন আছে, বাড়িতে যাই তারা দেয়, অস্থির হয়ে গেছে মুসলমান সম্পর্কে জানার জন্য। এখন কোরআন খুলিয়ে দেখে যে কেমন কিতাব, পৃথিবীর কোন সাহিত্যিক, কোন দার্শনিক, কোন সাইন্টিফিক এরকম কিতাব মানুষের দ্বারা লেখা সম্ভব না। প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় শিক্ষায় ভরা, আদর্শে ভরা, এলেমে ভরা, সাহিত্যে ভরা, বালাগাত ফাসাদে ভরা। এই কিতাব উম্মি মুহাম্মদ লেখছে, এটা কোনোদিন সম্ভব না। এই কিতাব অনুযায়ী যদি কেউ তার নিজের জীবনকে পরিচালিত করে, মানুষটা হবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। এই কিতাব অনুযায়ী কোন সমাজ পরিচালিত হয়, সমাজটা হবে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ। এই কিতাব অনুযায়ী যদি কেউ দেশ পরিচালনা করে, দেশটা হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ। ঠিক না? ঠিক। এই কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে লরেন বুদের মতো মহিলা, ব্রিটেনের প্রধানমন্ত্রী, সহজ কথা বলে বুঝেন না, তার শালী ভাইয়া সেই চিন্তা করে নাই যে আমি মুসলমান হইলে আমার বাড়িতে বলাইবে, আমার সম্পদ দিয়ে বঞ্চিত করবে, আমাকে জেলে ঢুকাইবে, এই চিন্তা সে করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তা আবু জেহেলও বলতেছে যে কোরআন এটা যে আসমানি কিতাব, তাতে কোনো সন্দেহ নাই। এই কথা বলার পরে তার দোস্তে ধরছে, দোস্ত তোমার ভিতরে এই কথাটা তো আগে জানতাম না, তাহলে তুমি মুহাম্মাদের বিরোধিতা করো না। হাটে ঘাটে বাজারে কোরআন সত্য, নবী সত্য, এই কথা কেন বলো না? দোস্ত এই কথা যদি আমি সবার কাছে বলি, তাহলে আমার নেতাগিরি থাকবে, সবদিন মুহাম্মাদের দলে যাইবে। আমার কথা যে কাফেররা উঠে বসে, আমার এত দল, এত শক্তি, এত ক্ষমতা, এগুলো থাকবে কিছু না। আচ্ছা এবার বুঝলে বলেন তো, আবু জাহেলের ভিতরে বিশ্বাস ছিল না? ছিল না? ছিল। ভালো করে কথা বলেন। ছিল। জবানেও স্বীকার করছে না করে নাই? করছে। কিন্তু আজীবন আল্লাহর হাবিবের পক্ষ করছে না বিরোধিতা করছে? জোরে কর। কেন করছে? কিসের লোভে? কথা কয় না। ক্ষমতার লোভে। ওই নেতাগিরির লোভ, ক্ষমতার লোভ, এক কথায় দুনিয়ার লোভ। কথা ঠিক না? ঠিক। এইবার বলতে বলেন তো, আমাদের সমাজে এরকম আবু জাহেল মার্কা একদল ইমানদার আছে না নাই? জোরে কইয়েন। আছে। মুখে স্বীকার করে, বিসমিল্লাহ দোহাই দেয়, কথা কয় না? ঠিক। যখন সুবিধা মনে করে ক্ষমতায় দেওয়ার জন্য কয় এটা ইসলামের মূল্যবোধের সরকার, বিসমিল্লাহ দোহাই দেয়। আবার যখন দেয় যে মুসলমানরা এখন আর এই টাউটারি বাটপারি সব ধরিয়ে ফেলাইছে, এখন আর মুসলমানদেরকে ধোঁকা দেওয়া যাইবে না, এখন শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না, মুসলমানরা উগ্রবাদ, নাউজুবিল্লাহ কয় না? কি আছে না নাই? বলে কোন আছে না নাই? জবানে স্বীকার করে, অন্তরে বিশ্বাস আছে, আছে না? আছে। কিন্তু মূলত কার্যত গিয়া ইসলামের বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, নবীর আদর্শের বিরোধিতা করে, কথা কয় না? আছে না নাই? ইসলামী শরিয়া মানি না কইলে নবীর পক্ষে হয় না বিরুদ্ধে হয়? কথা কয় না রে? মৌলবাদীদের উত্থান সহ্য করা হবে না বললে ইসলামের পক্ষে হয় না বিরুদ্ধে হয়? জোরে কর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান আমাদের না, এটা আমাদের স্লোগান না, এটা মৌলবাদীদের স্লোগান। এই কথা বললে ইসলামের পক্ষ হয় না বিরুদ্ধে হয়? জোরে কর। এই আজীবন ইসলামের বিরোধিতা করে যাইতেছে, কিসের মহব্বতে করে? কথা কয় না? জোরে কর। ওই ক্ষমতার মহব্বত, নেতাগিরির মহব্বত, চাউল চুরির মহব্বত, টিন চুরির মহব্বত, রডের পরিবর্তে বাঁশ দেওয়ার মহব্বত, দেশে চুরি করিয়া বিদেশে পাঠাবার মহব্বত,
কি কথা ঠিক না? এইবার বলতে বলেন তো, আবু জাহেলের ভিতরে বিশ্বাস ছিল, জবানে স্বীকার ছিল, আজীবন আল্লাহর হাবিবের দুশমনি করছে, এই দুনিয়ার মহব্বত আর ক্ষমতার মহব্বত। আপনার ভিতরে বিশ্বাস আছে, জবানে স্বীকার আছে, আজীবন আল্লাহর হাবিবের তরিকার দুশমনি করতেছেন, আব্রাহাম লিঙ্কনের দালালি করতেছেন, বাইরে গণতন্ত্রের দালালি করতেছেন, ইসলামের বিরোধিতা করতেছেন, এই ক্ষমতার মহব্বতে আর দুনিয়ার মহব্বতে। আপনার ভিতরে আর আবু জাহেলের ভিতরে পার্থক্য কোথায়? বাবা মানে বুঝাইয়ে তারপরে যাও, সারাদিন ওয়াজ করুন না, কথা হয় না, কোনো পার্থক্য আছে? আছে? আবু জাহেলের জায়গা যদি জাহান্নামে, আমার ওই ভাইদের জায়গা হইবে কোথায়? কাজী বাবা পায়ে হাত দিয়ে বলিয়ে গেলাম, তিন জিনিসের সমন্বয় ইমান। কয় জিনিস? মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে কর্মে আমলে প্রমাণ করা আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সৈনিক, আমি ইহুদি খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের দালাল না। আমাদের ঠিক না বেটি? আমি থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিন জিনিসের সমন্বয় আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন। আমিন। এখন বলেন তো ভাই, আমি যে কথাগুলো বলছি এগুলো এবার ঘাটতারা বানান্য কথা না বাস্তব সত্য কথা? কোরআন হাদিসের পক্ষে গেছে না বিরুদ্ধে গেছে? এরপর একদল দেখবেন ঘাটতারা মানুষ খালি ঘাট দেখে, কথা ঠিক না? ইনাইয়া বিনাইয়া বিভিন্ন কায়দায় ভাইরা দেখবেন যে হুজুরে যে ওয়াজ করছে রাজনীতি করিয়ে গেছে। আচ্ছা, আমি কি রাজনীতির কথা বলবো? কথা কয় না বাবা, ঘাট দিয়ে ঠেলতে পারে, কিন্তু হক কথা বন্ধ করা যাবে না। সবাই যদি খালি মিডিয়া সুন্নাতের আলোচনা করে, এই আলোচনা, এই আমল করো ওই সওয়াব, ওই আমল করো ওই সওয়াব, পাহাড় পরিমাণ সওয়াব, আসমান জমিন বরাবর সওয়াব, এত সওয়াব রাখবেন কই? ইমানের তলা ফুটোই রইছে। ইমানের তলা যদি ফুটা না থাকতো তাহলে 92% মুসলমানের দেশে মদের আইন থাকতে পারে না, জেনার আইন থাকতে পারে না, বেপরদার আইন থাকতে পারে না। তা কিসের ইমানদার হইছে? এই জন্য বাবা আমার উপর রাগ হইতে পারেন না। আল হক কুমুরুল হক কথা তিতে আমি জানি, কথা ঠিক না? কিন্তু সাকিতু আল হক শয়তানুল আখরাস, হক কথা জানার পরে যে চুপ থাকে ওটা হলো গঙ্গা শয়তান, কথা ঠিক না? আর এই গঙ্গা শয়তানদের জিহ্বা কিয়ামতের ময়দানে জাহান্নামের কেসে দিয়ে কাটবে। কাজে আপনারা আমার গালি দিতে পারেন, রাগ হইতে পারেন, হক কথা বন্ধ করা যাবে না। এরপরেও বলছি যে আমার কথা আমার বানাইলে ঘাটতারা হয়, কোরআন হাদিসের বিরুদ্ধে হয়, এই মাহফিলের পরে সবাই বলে জুতো মারিয়ে থুতু মারিয়ে নাউজুবিল্লাহ। আর যদি কথা একমাত্র দ্বীনের জন্য হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য হয়, ইমানের মহাব্বতে হয়, বাবা পায়ে হাত দিয়ে বলিয়ে গেলাম এখনো সময় আছে, ফেরেন। এই কথা ঠিক না? কারণ মালাকুল মউত কখন হাজির হইয়া যায়? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বাবা এই মজলিস থেকে বাইরে যাইতে পারি কিনা তাও জানি না। এই রাত্রটা আপনার আমার উপর থেকে যায় না না যায় এ কথা বলার ক্ষমতা কোনো মানুষের নাই। আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনে হাত পাইতে দারোগার মতো হ্যান্ডকাপ নিয়ে খালি ঘুরে, মালিকের একটু হুকুমের অপেক্ষায় আছে। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থাবাটা মারবে, বাবা কলিজার রগগুলোর সিরিয়া সিরিয়া টানিয়া টানিয়া জান কবজ করিয়া লইয়া যাইবে। সারা পৃথিবীর ডাক্তার আর কবিরাজ ইনজেকশন আর স্যালাইন নিয়ে বোকার মতো দাঁড়াইয়া থাকবে, এক সেকেন্ডও রাখতে পারবে না। কাজী বাবা জানি না কার কখন মালাকুল মউত হাজির হইয়া যায়। আর দুই সময় কিন্তু তওবাও কবুল হবে না। একটা হলো সাকরাতুল মউত, আরেকটা হলো কিয়ামতের শেষ আলামত। সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক মারবে, পাহাড়গুলা ধুলার মতো উড়বে, চন্দ্র সূর্য খসিয়া খসিয়া পড়বে। একদল চালাক সারা জীবন মালার দুশমনি করছে, সূর্য পশ্চিম দিক থেকে উঠতে দেখিয়া বুঝবে কিয়ামত শুরু হইয়া যাইতেছে, তাড়াতাড়ি তওবা করো। বাবা তওবার দরজা সূর্য ঘোড়ার সঙ্গে সঙ্গে টাস করিয়া বন্ধ হইয়া যাইবে।
মাওলার রহমতের চাদর উঠাইয়া নিয়ে যাইবেন, হিসাবের খাতা বন্ধ, আর তওবা কবুল করা হবে না। আরেকটা হলো সাকরাতুল মউতের সময় সারা জীবন মাওলার দুশমনি করবা, আর আজরাইলকে দেখে তাড়াতাড়ি তওবা শুরু করবা। বাবা, তোমার মতো চালাক বাটপার কেউ মাওলা তওবা করার সুযোগ দেবে না। আজরাইলকে দেখে তওবা শুরু করার সঙ্গে সঙ্গে ফেরাউন নমরুদের মতো জবানটারে বন্ধ করিয়ে দেবে, আর জিম্বা ঘুরাইতে পারবা না, তওবা করতে পারবা না। কাজী বাবা, জানি না কার কখন মালাকুল মউত হাজির হইয়া যায়। ভাইরা, সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এক উম্মত যাইয়া বলতেছেন, ও নবী সুলাইমান, আমার সাথে আজকে আজরাইলের দেখা হইয়া গেছে। বিশাল বিশাল বড় বড় চোখ, সারা শরীরে লম্বা লম্বা পশম, পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইর হইতে আছে। এক হাত তার মাস থেকে এক হাত তার মাগরিবের দুনিয়া জোড়া তার সুরাত। ও নবী সুলাইমান, আমার ভয় লাগে কখন জানি আমাকে থামা মারিয়া ধরে। আপনার কথা তো বাতাসেও শোনে, আপনি একটু বাতাসকে হুকুম করেন আমাকে একটু দূরে এক জায়গায় নিরাপদে রাখিয়া আসুক। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন সওয়াল জবাব না করিয়া উম্মতের মনোবাসনা পূরণ করার জন্য বাতাসকে হুকুম দিয়ে দিলেন, হে বাতাস, আমার উম্মত আজরাইলকে দেখে ভয় পাইছে, যাও তাকে দূরে এক জায়গায় রাখিয়া আসো। হুকুম করার সঙ্গে সঙ্গে হাজার হাজার কিলোমিটার দূরে তাকে রাখিয়া আসলো। এই ঘটনার একটু পরেই নবী সুলাইমানের সাথে আজরাইলের দেখা। নবী সুলাইমান আজরাইলকে জিজ্ঞেস করেন, ও ভাই আজরাইল, তুমি রাস্তাঘাটে আমার উম্মতকে কেন ভয় দেখাও? আমার উম্মত তো দুর্বল, তাদের দিকে কেন ওই বড় বড় চক্ষু দিয়ে তাকাও? আজরাইল বলে, নবী সুলাইমান, আপনার উম্মতকে আমি ভয় দেখানোর জন্য তার দিকে তাকাই নাই, আমি মাওলার একটা কুদরত দেখার জন্য তার দিকে তাকাইছি। একটু পরে এই লোকটার মওতের হুকুম হইয়া যাইবে, আমি তার জান কবজ করার প্রস্তুতি গ্রহণ করতেছিলাম। তার মওতের জায়গাটা হইল হাজার হাজার কিলোমিটার দূরে, অথচ এই ব্যক্তি এখনো এই শহরে ঘোরাফেরা করে। আমি এটা দেখার পরে আসছি যে তার দিকে তাকাইলাম, এই লোকটা এত অল্প সময় ওইখানে কিভাবে যাবে। যখন তার দিকে তাকাইছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে গায়বী আমার চেহারাটা তাকে দেখাইয়া দিয়েছেন। আমার এই ভয়ঙ্কর চেহারা দেখে ভয় পাইয়া দৌড়িয়ে আপনার কাছে গেছে। আপনার কাছে নালিশ করার পরে আপনি বাতাসকে হুকুম করছেন, বাতাস তো সেই জায়গায় তাকে রাখিয়ে আসছে। ও নবী সুলাইমান, আমি কেবলমাত্র তার জানটা কবজ করিয়া আসলাম, আমি তাকে ভয় দেখানোর জন্য তার দিকে তাকাই না। আমি মাওলার একটা কুদরত সাইয়া সাইয়া দেখলাম। কাজী বাবা, মওতের হাত থেকে কোথায় যাইয়া পালাবা? ওয়ালাউ কুনতু ফি বুরুজিন মুশাইয়াদা, শক্ত পাহাড়ের ভিতরে পাথরের পাহাড় কাটিয়া সিন্ধু করিয়াও পালাইয়া থাকা যাবে না। মালাকুল মওত সেখানেও হাজির হইয়া যাইবে। কাজী বাবা, মওত আসার আগে, মালাকুল মওতের আগেই তওবা করিয়া ফেলাও। এই মজলিসটা আজকে মোবারক মজলিস। এখানে অনেক আল্লাহওয়ালারা আছে, অনেক হাক্কানি ওলামায়ে কেরাম, অনেক সাদা দাড়িওয়ালা, যাদের কান্নায় আমার মাওলায় লজ্জা পায়। অনেক বেগুনার তলেবে এখানে আছে, যাদের পায়ের নিচে ফেরেশতারা খালি নূরের পর লইয়া দৌড়ায়। পর্দার আড়ালে এমন মাওলার প্রিয় বান্দিরা আছে, যাদেরকে মাওলায় বড় ভালোবাসে। কাজী বাবা, এরকম মজলিস আবার পাইবেন, আবার তওবা করবেন, অনেক দূরের কথা। আজকে জীবনের শেষ তওবা মনে করি, একটু তওবা করিয়া ফেলান। বাবা, আমার উপরে রাগ হইয়া লাভ নেই, আমাকে গালি দিয়ে লাভ নেই। নিজের কলমের কাছে জিজ্ঞেস করো, তোমার ইমানের অবস্থাটা কি? এই ইমান আমল নিয়ে মাওলার দরবারে দাঁড়াইতে পারবা না, পারবা না। নিজের কাছে প্রশ্ন করবো, কলম তোমাকে জবাব দিয়ে দেবে। বাবা, কাজী পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, এই মুহূর্তে একটু তওবা করিয়া ফেলান। আমার জন্য দোয়া করেন, আমিও সবার জন্য দোয়া করি। মাওলা যেন তার খাঁটি গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন।